আসসালামু আলাইকুম। অপেক্ষার পালা শেষ, বিয়ের ব্লগ চলে এসেছে। বাট প্রথমেই আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ গায়ে হলুদের ব্লগে এত রেসপন্স করার জন্য, এবং তাদেরকেও ধন্যবাদ যারা এই বিয়ের ব্লগটার জন্য ওয়েট করছিলেন। সো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের বিয়ের ব্লগ। একটা বিয়ের অনুষ্ঠানের A to Z সবটাই আজকের ব্লগে দেখতে পারবেন। একটা বিয়েতে তো অনেক ধরনের রিচুয়ালস থাকে, সো সব মিলেই আমার ব্লগটা আজকে প্রেজেন্ট করছি আপনাদের সামনে। ইতিমধ্যে সবাই জানেন আমার মামাতো বোনের বিয়ে, এবং বড় আমার খুব ক্লোজ রিলেটিভ। সো আজকে ওদের ওয়েডিং সেরিমনি, আর প্রোগ্রামটা ছিল রাতে। আমরা অলরেডি ভেন্যুতে পৌঁছে গেছি। ছোট বেবি থাকার জন্য আমরা ইদানিং সব প্রোগ্রামে একটু লেট করেই যাই, কারণ বাবু নিয়ে এত লং টাইম প্রোগ্রামে অ্যাটেন্ড করা যায় না। সো একটু লেট করে যাই যেন লাস্ট পর্যন্ত থাকতে পারি। তো গিয়েই আমরা খেতে বসেছি, কারণ আমরা একদম পারফেক্ট ডিনার টাইমেই গিয়েছিলাম। আর দুইটা ফ্লোর ছিল, একটা খাওয়ার জন্য আরেকটা হচ্ছে বউ ছিল। সো আমরা খাওয়া দাওয়া একেবারে কমপ্লিট করে তারপরে উপরে যাব। আর এখন বিয়েবাড়ির মেনুতে আজকে ছিল বিয়েবাড়ির স্পেশাল কাচ্চি, মাটন কাচ্চি, চিকেন রোস্ট, কাবাব, তারপর সালাদ, বোরহানি, তারপরে ছিল চাটনি, মজার একটা চাটনি ছিল, প্লাস এই মজার জর্দাটা ছিল। সো এটা আজকের স্পেশাল বিয়েবাড়ির খাবার। এই যে আমার ছোট্ট ফ্যামিলি, সবাই মাশাল্লাহ বলবেন। আজকে তো আমরা সেই হেভি সাজ দিয়ে আসছি, বোনের বিয়ে বলে কথা। সো খাওয়ার পর আবার ছবি তুলছিলাম সবাই মিলে। এখানে আমার শ্বশুর শাশুড়ির সাথে ছবি তুললাম। এদিকে আমার খালামণিরা, মামা আছে, আম্মু, আমার শাশুড়ি, আমার বোন, আমরা সবাই মিলে গ্রুপ ছবি তুলছিলাম। সবার সাথেই অনেক অনেক ছবি তোলা হয়েছে, বাট এত ভিডিও আসলে নাই। এখানে খাওয়ার পরে সবাই পান খাচ্ছে, আমার নানা ভাইরা, খালামণিরা সবাই মিলে। এই যে আমার ছোট্ট ছোট্ট ফ্যান, ওদেরকে আগের ব্লগেও দেখিয়েছি। সো ওরা আমার অনেক বড় ফ্যান, তাই ওদেরকে আজকেও দেখালাম। খাওয়া দাওয়ার পরে সবাই এখানে বসে বসে কফি খাচ্ছে, গল্প করছে। বিয়ে বাড়িতে আসলে আর কি করার থাকে বলেন, যেহেতু এখনো বর আসে নাই, সো সবাই বরের জন্য ওয়েট করছি আমরা। আর এইদিকে আমার ছেলে মাশাল্লাহ মনের সুখে ঘুরে বেড়াচ্ছে। ভিডিওতে দেখতে অনেক শান্তশিষ্ট, একদম গুড বয় মনে হয়, বাট আসলে যেই দুষ্টুমি করে আর যেই বিরক্ত করে কোথাও গেলে, সেটা বলে বোঝানো সম্ভব না। সো আমরা এখানে আসছি, আমি আর আমার বোন, কফি খাওয়ার জন্য। এখান থেকে কফি নিলাম, কফিটা অনেক মজা ছিল। সবাই মোটামুটি কফি খাচ্ছে খাওয়া দাওয়ার পরে। তারপর ফাইনালি আমাদের বর চলে আসছে, আর বরের শালাশালিরা আগে থেকেই গেট ধরে রাখছে, কারণ এত সহজে তো আর জামাইকে ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। জামাইকে তার শালাশালিদের খুশি করে তারপরেই ভিতরে ঢুকতে হবে। সো এই নিয়ে চলে অনেকক্ষণ তর্কাতর্কি, অনেক মজা হয়, অনেক দুষ্টুমি হয়। তো সেটাই হচ্ছে আর কি। এই যে গেট ধরাধরির এই নিয়ম, এটা কে আবিষ্কার করছে বলেন তো? জামাইয়ের পুরো একটা ধৈর্যের পরীক্ষা দেওয়া লাগে। আমাদের বর কিন্তু মাশাল্লাহ অনেক শান্তশিষ্ট, সে খুব সুন্দর ধৈর্যের সাথে পুরো সিচুয়েশনটা হ্যান্ডেল করে শালাশালিদের খুশি করে তারপরেই ভিতরে এন্ট্রি নিয়েছে। জামাইয়ের সাথে জামাইয়ের শালাশালিরা, জামাইয়ের নানা শ্বশুর অর্থাৎ আমার নানা ভাই, সবাই একসাথে মিলে হাত ধরে জামাইকে খুব সুন্দর করে স্টেজের কাছে নিয়ে আসছে, মানে বউয়ের কাছে। আর ওইদিকে আমাদের বউও তো বরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে যে কখন তার বর আসবে। সো এই তো বর চলে আসছে, এখন হচ্ছে ইচ্ছা মতো ছবি তোলা হবে। আশেপাশে যে কত ক্যামেরাম্যান আছে, আর এদের জন্য আর কি সুন্দর করে ভিডিও করা যায় না, যেহেতু ক্যামেরাম্যানরাই সামনে থাকে। তো এখন বউকে গয়না পরানো হচ্ছে। একটা বউয়ের আসল সৌন্দর্যই হচ্ছে তার গয়নাতে। সো বউয়ের শাশুড়ি গয়না নিয়ে এসেছে, এখন নিজ হাতে ওকে পরিয়ে দিচ্ছে। আমার মামিও আছে সাথে, দুজনে মিলে বউকে সুন্দর করে গয়না পরিয়ে সাজিয়ে নিচ্ছে। এবার আমরাও ছবি তুলতে যাচ্ছি বর বউয়ের সাথে, আমি আর আমার বোন। অলরেডি বউয়ের সাথে আগে অনেক ছবি তোলা হয়েছে। সো এখন বর আর বউ দুজন একসাথে, যেহেতু ওদের সঙ্গে একটু ছবি তুললাম, ওদের সাথে কথা বললাম। ওদের বিয়ের একদম শুরু থেকে প্রত্যেকটা ব্লগ আমার চ্যানেল এবং পেজে পেয়ে যাবেন। যারা এখনও দেখেন নাই অবশ্যই দেখে আসবেন। আমাদের এই সুন্দর কাপলের জন্য সবাই দোয়া করবেন, শুভকামনা জানাবেন। ওরা যেন একটা সুন্দর সংসার একসাথে করতে পারে, দুজন একসাথে সারা জীবন অনেক অনেক ভালো থাকে।
আমার দর্শকদের প্রতি আমার এটাই রিকোয়েস্ট যে ওদের জন্য অনেক দোয়া করবেন। দর্শকদের প্রতি আরও একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনারা তো আমার ব্লগ অনেক পছন্দ করেন, অনেক অনেক রেসপন্স পাচ্ছি আপনাদের কাছ থেকে, বাট অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, পেজটাকে ফলো করতে হবে। হয়তো অনেকে এই জিনিসটা জানেন না বা বুঝতে পারতেছেন না, বাট পেজটাকে ফলো দিয়ে দিবেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে সবসময় আমার ভিডিও আপনারা দেখতে পারবেন। ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের সামনে চলে যাবে। তো যাই হোক, অনেক অনেক ছবি তোলার পর এখন বর বউয়ের মালা বদল হবে। বরের সাথে বরের ভাই, আমার ভাইয়েরা, আমার বোনের হাজব্যান্ড, আর বউয়ের পাশে আমার ভাইয়ের বউরা, আমার বোনেরা, ওরা সবাই দাঁড়িয়েছে। তো মালা বদল নিয়ে তো একটু মজা হবেই। বউ তো কিছুতেই মালা পরাতে দেয় না, বউ নিজেই পিছায় যায়। তারপরেও জামাই অনেক চেষ্টা করে ফাইনালি মালা পরিয়েই দিল তার বউয়ের গলায়। আর এখন জামাইয়ের গলায় মালা পরানোর পালা। জামাইও তো কম যায় না, এত সহজে মালা পরাতে সেও দিবে না। সো দুইজন মোটামুটি অনেক মজা করে, অনেক যুদ্ধ করে তারপরে দুইজনের মালা বদল সম্পন্ন হলো। পাশ থেকে ক্যামেরাম্যানরা দুনিয়ার পোজ শিখিয়ে দিচ্ছে, এভাবে মালা ধরতে হবে, ওইভাবে দাঁড়াতে হবে, মানে ওরা ছবি তুলতে তুলতে সেদিন পুরাই টায়ার্ড হয়ে গেছে। তো এখন ওদের আয়না দেখানো হচ্ছে, বর বউকে দুজনকে একসাথে আয়না দেখানো হচ্ছে। তারপর ফাইনালি এখন বর বউ এবং বর বউয়ের ফ্যামিলি ওরা খেতে বসবে একসাথে। আমরা তো এই যে বরের যে খাবারের থালা, এটাকে বলি সাগরনা, আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন। ঢাকাইয়া ভাষায় সম্ভবত সাগরনাই বলা হয়। আস্ত খাসি এখানে দেয়া হয় মূলত বরকে, এবং পুরা থালিটা খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়, আরও যা যা আইটেম আছে সব কিছু দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে বরের সামনে দেয়া হয়। এটা হচ্ছে বরের স্পেশাল খাবার। এবার তো আমাদের কনে বিদায় দেওয়ার পালা। বিদায় বেলা কখনোই সুখের হতে পারে না, বিদায়ের সর্বক্ষেত্রেই দুঃখের, সর্বক্ষেত্রেই কষ্টের। একটা মেয়ে যখন তার নিজের বাবা মা ভাই বোন সব কিছু ছেড়ে অন্য একটা সংসারে গিয়ে নতুন করে জীবন শুরু করে, সেটা আসলে একটা মেয়ের জন্য অনেক কঠিন সময়। বাট তারপরেও কিছু করার নেই, মেয়ে হয়ে যখন জন্মেছি পরের ঘরে তো যেতেই হবে, এটাই তো আমাদের সমাজের প্রচলিত কথা। তবে আমি বলবো পৃথিবীতে কোনো কিছুই তো নিজের না, সব কিছুই আল্লাহর দান, আমরা নিজের করে নিই। সো পরের ঘরকেও নিজের ঘর বানিয়ে নেওয়া একটা মেয়ের জন্য অনেক সহজ। ভাবতে হবে আজ থেকে নিজের আরও একটা বাড়ি হলো, বাবার বাড়ি কিংবা শ্বশুর বাড়ি, দুইটাই হোক আমাদের মেয়েদের নিজের বাড়ি। এটাই প্রত্যাশা সবার প্রতি থাকলো। আমার বোনের জন্য সবাই দোয়া করবেন, ও যেন খুব সুন্দরভাবে নতুন সংসারে নতুন পরিবেশে মানিয়ে নিতে পারে এবং সবার আদর ভালোবাসায় থাকতে পারে। অনেক খারাপ লাগতেছিল বিদায়ের এই মুহূর্তে, সবাই কান্না করতেছিল, চোখে পানি চলে আসতেছিল বারবার না চাইতেও। ওর বড় বোন তো দেশের বাইরে থাকে, ও যেহেতু আসতে পারেনি, ভিডিও কলে ওর কাছ থেকেও বিদায় নিয়েছে। তো অনেক কান্না করতেছিল দেখে, নিজের বিদায় মুহূর্তের কথাও মনে পড়তেছে। আমার বোন তো তাও মার্শাল্লাহ অনেক লাকি, ওর বাবা আছে, সুন্দর করে বিদায় দিয়েছে এবং বাবা সবসময় মাথার উপর থাকবে। তো আমার তো বাবাও নাই, বাবার কথা এত মনে পড়তেছিল ওই সময়টাতে। তো যাই হোক, আল্লাহ যেন ওদেরকে ভালো রাখে। আর মামা মামির জন্য অনেক খারাপ লাগতেছিল, কারণ তাদের দুইটাই মেয়ে, দুইটা মেয়েকে বিয়ে দিয়ে দিচ্ছে, এখন তারা দুইজন একদমই একা। তো আমার মামির তো চোখের পানি যেন থামছেই না কোনোভাবে। তো যাই হোক, আজকে এখানেই শেষ করছি, নেক্সটে রিসেপশন ব্লগটা শেয়ার করব, সবাই দেখবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।